আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই বহু মূল্যবান অ্যালোভেরা জেলটি আপনারা বাড়িতে বসেই বানিয়ে নিতে পারবেন। এতে কোনো রকম টাকা পয়সা আপনাদের খরচ হবে না। কী সেই সঠিক পদ্ধতি সেটা জানতে গেলে আপনাদেরকে ভিডিওটাতে শেষ পর্যন্ত থাকতে হবে। আর ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আপনারা যদি কোথাও স্কিপ করে যান তাহলে আপনারা কোথাও গিয়ে বুঝতে পারবেন না। তাহলে চলুন আমরা প্রসেসটা শুরু করি। অ্যালোভেরা, যা আমাদের ত্বকের জন্য, স্কিনের জন্য বা চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। অ্যালোভেরা জেল আমরা কিন্তু গ্রামাঞ্চলে বলুন বা শহরের দিকে বলুন, সবার বাড়িতেই কিন্তু কম বেশি এই গাছটি থাকে। তারপরেও আমরা গাছ থেকে পাতা তুলে কেটে ব্যবহার করতে অনেকটাই অলস মনে করি। আর আমরা দোকানের টিউব কিনে ইউজ করি। কিন্তু দোকানের টিউবে কি একদম 100% পিওর অ্যালোভেরা জেল পাওয়া যায়? এটা নিয়ে কিন্তু আপনার আমার সবার মনেই সংশয় থাকে। তো যেহেতু টিউবে এটা রাখা থাকে, ওগুলোতে তো কিছু প্রিজারভেটিভ থাকবেই, না হলে তো ওগুলো নষ্ট হয়ে যাবে। তাই বাড়িতে কিভাবে আজকে সুন্দর পদ্ধতিতে অ্যালোভেরা জেল বানিয়ে নেবেন কোনো রকম কেমিক্যাল ছাড়াই, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আমি এখানে কিছু অ্যালোভেরা লিপ কেটে নিব। এগুলো হচ্ছে প্ল্যান্ট অ্যালোভেরা, যেগুলো গাছ থেকেই পাওয়া যায়। তো অনেক গাছে সরু সরু অ্যালোভেরা পাতা হয়, আবার অনেক গাছে মোটা মোটা অ্যালোভেরা পাতা হয়। আপনার কাছে যেমন আছে আপনি তেমনটাই নিয়ে নেবেন। তাহলে চলুন আমরা আগে গাছ থেকে কিছু পাতা কেটে নিই। যখন পাতাটা কাটবেন তখন একদম গোড়ার দিকের পাতাগুলো কাটবেন। ওপরের দিকের ছোট ছোট পাতাগুলোকে আপনারা কাটবেন না, কারণ সেগুলো আরও মোটা হবে বা বড় হবে। একদম নিচের দিকের পাতাগুলোকেই আপনারা কাটার চেষ্টা করবেন। তাহলে কি হবে, ভেতরের যে অ্যালোভেরার শাঁসটা সেটা অনেকটা মোটা হবে আর আপনাকে অনেকটা পরিমাণ জেলও দিবে। তো যেহেতু এটা মাটিতে লাগানো ছিল, ধুলোবালি তো লেগেই আছে, তাই এটাকে নিয়ে এসে আমি বেসিনে খুব সুন্দরভাবে পরিষ্কার করে অ্যালোভেরা পাতাটিকে ধুয়ে নিব। তো আপনারাও কিন্তু অ্যালোভেরার যে পাতাটি ওটা তুলে নেওয়া আনার পরে খুব সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে দিবেন, তাতে তাতে যে পরিমাণ নোংরা লেগে থাকবে সেই নোংরাটি খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। এবার যেটা করতে হবে সেটা হলো, অ্যালোভেরার ঠিক মাথার দিকের অংশগুলো এরকম সাদা সাদা হয়ে থাকে। এই অংশগুলোকে আমাদেরকে কেটে বাদ দিয়ে দিতে হবে, কারণ এই অংশগুলোতে একটা নীল রকমের পদার্থ থাকে। তো যেটা আমাদের স্কিনে লাগলে অনেকেরই স্কিনে জ্বালা পোড়া বা চুলকানি হতে পারে। তো তাই এই জিনিসটাকে আমরা ইউজ করব না। আর এটা থেকে সেরকম কোনো কিছু আপনারা জেলি পাবেন না যে আপনাদের কাজে লাগবে। তো সুন্দরভাবে গোড়াগুলোকে কেটে নেওয়ার পরে আমি একটা বড় বাটিতে অ্যালোভেরাগুলিকে এরকম শুইয়ে শুইয়ে রেখে দিব। কিছুক্ষণ, মানে প্রায় আধ ঘন্টা মতো আমি এগুলোকে এরকম জলে চুবিয়ে রেখে দিব। তাহলে আপনারা দেখবেন যে এর থেকে একটা নীল রঙের রসের মতো পদার্থ বেরিয়ে আসছে। আপনারাও এটা যখন বাড়িতে করবেন অবশ্যই এরকম লাগিয়ে রেখে দিবেন। দেখতে পাবেন এর ভেতর থেকে একটা নীল রঙের রসের মতো পদার্থ বেরিয়ে যাবে। যেটার জন্যই কিন্তু অ্যালোভেরা জেল অনেকের স্কিনে ইচিং হয় বা চুলকানি হয় বা তিতা ভাবটা থাকে। তাই সেই জিনিসটা আমরা ব্যবহার করব না, কারণ সেটা আমাদের সেরকম কোনো কাজে লাগবে না। তাই এটাকে আমি জলের মধ্যে ডুবিয়ে দেব। তো এটা আপনারা অ্যালোভেরা বানানোর আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে ডুবিয়ে রেখে দিবেন, বা আপনারা চাইলে বেশি টাইম পর্যন্ত ডুবিয়ে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাতে কি হবে, ওর ভেতরটা খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যাবে এবং যে উপাদানগুলো আমাদের কাজে লাগবে না, মানে যেটা বললাম নীল নীল উপাদানটা, সেটা কিন্তু পুরো বেরিয়ে যাবে। এই দেখুন আমি পাতাগুলোকে ধরে জাস্ট তুলছি, আর আপনারা দেখুন জলটা কেমন একটু নীলচে হয়ে গেছে, তাই না? তো এই নীল উপাদানটা কিন্তু আমাদের একদমই লাগবে না। এই জলটা যখন বেরিয়ে যাবে, এই জলটাকে আমরা পুরোপুরি বাইরে ফেলে দিব। এবার আমরা যেটা করব সেটা হলো, এই অ্যালোভেরাগুলোকে খুব সুন্দরভাবে ছিলে নিব। তো এই জলটা আমি ফেলে দিয়ে তারপরে অ্যালোভেরাগুলোকে ডিরেক্ট নিয়ে যাচ্ছি, আপনাদের সাথে কাট করে দেখাবো। যখন সাইডেরটা ছিলবেন আপনারা ছুরি বা কাঁচি, আপনাদের যেভাবে কাটতে সুবিধা হয় সেভাবেই কাটতে পারেন, বা এরকম যে আলু ছিলাগুলো আমাদের বাড়িতে থেকে থাকে ওগুলো ইউজ করতে পারেন। অ্যালোভেরার এই প্ল্যান্ট লিভগুলোতে আমারও কিন্তু একটু একটু হাত চুলকায়, তাই আমি বেশিরভাগ সময় টিউব অ্যালোভেরাটা ইউজ করি। তাই আর কি হাতে একটা মাস্ক লাগিয়ে নিয়েছি। তো অনেকেরই দেখা যায় যে অ্যালোভেরার এগুলো ইউজ করলে হাতটা একটু চুলকুনি
চুলকুনি হয়। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না, ওটা আপনার স্কিন অ্যালার্জেটিক কারণে হয়। তো দু সাইডের যে কাঁটাগুলো ছিল ওগুলাকে আমি সুন্দরভাবে তুলে দিব। তারপর যে মিডিলটি আছে, মিডিলটিকেও খুব সুন্দরভাবে কেটে দিব। এবার কেটে দেওয়ার পরে দেখুন নিচে একদম রসালো শাঁসের মতো একটা অ্যালোভেরা জেল বেরিয়ে আসবে, একদম ঠিক এটাই আমাদের কাজে লাগবে। তো এটাকে বের করার জন্য আপনারা চামচের সাহায্যে বা গ্রেটারে বা ছুরিতে, যেটাতেই আপনাদের সুবিধা হবে সেটাতেই এরকম শাঁসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে তুলে দিবেন। ঠিক আছে, চামচটা একটু ধারালো হলে আরও তুলতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে জেলিটা উঠে আসছে। তাই আপনাদেরকে শুরুতেই বললাম আপনারা একটু মোটা মোটা পাতাগুলো নেবেন, যত মোটা পাতা নেবেন আপনাদের জন্য কাজ করতে তত বেশি সুবিধা হবে। যাই হোক, এটাকে আমি খুব সুন্দরভাবে ছিলে নিব এবং একটা বাটির মধ্যে এগুলোকে একে একে স্টোর করে নিব। আপনারা চাইলে এটাকে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে ঘুরিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আরও মিহি একটা হচ্ছে আপনারা জেল পেয়ে যাবেন। এছাড়া ওই যে আমরা ব্যবহার করি না ডাল ঘাঁটার জন্য, যেগুলো আমার বাড়িতে আছে স্টিলের, তো ওটা দিয়েই আমি এটাকে একটু ম্যাশ করে নিই। তাতে কি হয়, এটা সুন্দরভাবে হয়ে যায়। ব্লেন্ডারে করলে ব্লেন্ডারটা অনেক বেশি কি বলবো, মানে লালা লেগে যায়, তো ওটাকে ধুতে অনেক বেশি সমস্যা হয়। তো আমি এভাবেই এই যে ডাল ঘাঁটা আছে ওটা দিয়েই করে নিই। তো আপনাদের যেটা সুবিধা হবে, আপনাদের কাছে যদি হাতের কাছে ছোট ব্লেন্ডার থাকে তাহলে ছোট ব্লেন্ডারেই ঘুরিয়ে নিতে পারেন, বা এভাবে স্ম্যাচ করে নিলেও কিছুক্ষণ এটাকে আমরা যদি এরকমভাবে দলা দিই তাহলে এটা খুব সুন্দরভাবে দেখুন ফেনা হয়ে যাবে, একদম জেলির মতো হয়ে যাবে। তবে এক্ষেত্রে অনেক সময় কি হয়, ছোট ছোট পাতার অ্যালোভেরা পাতার টুকরোগুলো এদের মধ্যে থেকে যায়। তো সেটাকে আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করলে ওই পাতাগুলোও একসাথে ব্লেন্ড হয়ে যায়, যার জন্য অ্যালোভেরা জেলটাকে দেখতে অনেক ক্ষেত্রে নীল হয়ে যায়। তাই আমরা অনেকেই চিন্তায় পড়ে যাই যে নীল রঙের হয়ে গেল, কিন্তু এটা কি আমাদের ইউজ করা যাবে? অবশ্যই যাবে, ওটা কোনো অসুবিধা নেই, তবে পাতাগুলো থেকে যায় তো তাই আর কি। তো যাই হোক, আমার দেখো এখানে জেলটা পুরো জেলি আকারে হয়ে গেছে। এবার আমি কি করব, অন্য একটা ক্লিন বাউল নিয়ে নিব এবং একটা সাদা কাপড় নিয়ে নিব। এমনটা নয় যে তোমাদেরকে সাদা কাপড়ই নিতে হবে, একটা পরিষ্কার কাপড় নিয়ে নিলেই তোমাদের হবে। তবে সেটা সুতির হলে কি হয়, জেলটা নিচের দিকে পড়বে, না হলে একটু অসুবিধা হয়। তাই আপনারা কি করবেন, যে জেলটাকে নিচের দিকে নিয়ে নেওয়ার জন্য খুব সুন্দরভাবে একটা সুতির কাপড় এখানে ব্যবহার করে নেবেন। তো সুতির কাপড়ে যখনই আমরা আস্তে আস্তে করে জেলটা ফেলবো, ওটা নিচের দিকে আস্তে আস্তে করে পড়ে যাবে জেলটা। আর আমাদের যে জেলটা লাগবে আসলে ওই জেলটাকে আমরা স্টোর করতে পারবো এর মধ্যে। এবার এই সুতির কাপড়টাকে আস্তে করে ধরে অন্য একটা পাত্রে আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব, বা ওই পাত্রেও আপনারা চাইলে ছাঁকনির মতো করে ছেঁকে নিতে পারেন। তো গ্রেটারের সাহায্যে এইভাবে স্ম্যাচ করলে আপনারা এরকমভাবেই পাবেন জেলটা। আর যদি আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেন সেক্ষেত্রে আপনাদের মানে জেলটা একটু নীল রঙের দেখতে হবে। এই জেলটাকে আপনারা ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন দীর্ঘদিনই। আর চাইলে এতে আপনারা ভাইটামিন ই ক্যাপসুল ইউজ করে রাখতে পারেন, বা গোলাপ জল ইউজ করে রাখতে পারেন, বা যখনই আপনারা কোনো স্কিন কেয়ারের প্রোডাক্ট বা হেয়ার কেয়ারের প্রোডাক্ট ইউজ করবেন বা বানাবেন নিজেদের জন্য, তখন আপনারা এই জেলটাকে ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, এটাকে কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা যাবে না, সেক্ষেত্রে এটা জেলটা নষ্ট হয়ে যাবে। এটিকে আপনারা চেষ্টা করবেন ফ্রিজে বা ডিপ ফ্রিজে রাখবেন। যদি ডিপ ফ্রিজে না পারেন তো এমনি ফ্রিজে রাখবেন, অসুবিধা নেই। নর্মাল ফ্রিজে রাখলেও এটা কোনো অসুবিধা হবে না। আর দেখুন এটা কিন্তু এরকম সাদা রঙেরই দেখতে হয়। এর সাথে যদি আপনারা ভাইটামিন ই ক্যাপসুল মিক্স করেন তাহলে দেখুন এর কালারটা একটু চেঞ্জ হয়ে নীল হয়ে যায়, যেটা আমি আপনাদেরকে দুই পদ্ধতিতেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। ব্লেন্ডারে ব্লেন্ড করার পদ্ধতিটা দেখালে অনেক বড় হয়ে যেত ভিডিওটা, তাই ওটা না দেখিয়ে আপনাদেরকে ডিরেক্টলি দেখিয়ে দিলাম। এভাবে কৌটোর মধ্যে রেখে আপনারা মুখ বন্ধ করে রাখবেন, খোলা কৌটোতে রাখবেন না। তো অ্যালোভেরা আমাদের জন্য কতটা বেশি উপকারী সেটা তো আর বলার কথা নয়। এটা খুবই ভালো একটা ভেষজ উদ্ভিদ এবং একটি মেডিকেল প্রোডাক্ট, যেটা আমাদের স্কিন বা হেয়ারকে অনেক সুন্দর রাখতে সাহায্য করে। তাই অবশ্যই আপনারা একবার হলেও এইভাবে একটা অ্যালোভেরা জেল বানিয়ে বাড়িতে রাখবেন, ব্যবহার করবেন। আপনাদের কিন্তু একটু মাত্র সময় যাবে, কোনো টাকা পয়সা খরচ হবে না। আশা করছি আপনাদের এটি কিন্তু অনেক 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 ভালো ফিডব্যাক দেবে। তো যাই হোক, আজকে তো অনেক কথা বললাম, জানি না আপনারা পুরোটা দেখলেন কি না। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি সুন্দর কমেন্ট করে যাবেন আমার জন্য। আপনাদের রিকোয়েস্ট রাখতে পারলে আমারও ভালো লাগে, তাই আপনারা কোন টপিকের উপর ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে একটু জানাবেন, আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, বা আমার চ্যানেলের সাথে যদি জুড়ে থেকে এইভাবে আরও টিপস এবং ট্রিক্স পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি যখনই ভিডিও দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।